কলিঘর তেমে গোরাসল জগজন ধর্ম কর্ম রহদর। কলিঘর তেমের, তেমির কথার মানে কি মা? অমা, তেমির কথার মানে হলো অন্ধকার। এই জাগতিক জগতের যে অন্ধকার বাবা, এই অন্ধকারটা যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করি, তেমনি আমরা জ্ঞান অন্ধ, কাম অন্ধ, কলির জীব আমরা। এই কলিযুগে মায়া পিচাসী আমাদের এমনভাবে গ্রাস করেছে, আমরা কিন্তু আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমাদের আসল ঠিকানাটা কি সেটা ভুলে গিয়ে তার চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাসে বসে আছি কি? তাই তো? যত ভক্তরা কীর্তন শ্রবণ করছেন, কেউ কি বলতে পারবেন আমি ভগবানের দাস? না, সবাই আমরা মায়ার দাস। কলিঘর তেমে গোরাশিল জগজন ধর্ম কর্ম রহুদর। আমাদের করণীয়টা কি? কি আমাদের কর্তব্য? আর আমরা কিভাবে করে চলেছি? রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওঙ্গি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গায়ে ভাজা। হরি বল, হরি বল। বলছেন, হে কলির জীব, তুমি কোথা থেকে এসেছো, আবার কোথায় যাবে? এটা জানতে গেলে একবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে দেখো যে তুমি কোথা থেকে এসেছো, আবার কোথায় চলে যাবে। যদি তুমি জানতে পারো, এটাই হলো তোমার ভজনের পথ। নেতাই হরি বল, হরি বল, হরি বল। আমাদের এই চিত্ত শুদ্ধ করিবার জন্য, চিত্ত মানে মন, এই মনটাকে শুদ্ধ করবার জন্য এই কলিযুগে স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি নিজে গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন। বললেন, হে কলির জীব, আগে গুরুচরণ আশ্রয় করো, না হলে কিন্তু গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। 84 লক্ষ জনই ভ্রমণ করি এমন সাধীর মানব জন্ম পেয়েছি আমরা, কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি। এই দুটি নয়ন দিয়ে আমরা যা যা কিছু দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিস কিন্তু একদিন আমরাও হয়েছি। জলজ নবলক্ষানি, স্থাবরা বিংশতি, ক্রিমিয়ার রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানবশ্চ 24 লক্ষানি মানবা। একটু ভেঙে বলি, জলজ নবলক্ষানি অর্থাৎ জলজ প্রাণী যা যা আছে হয়েছে আমরা 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি মানে 20 লক্ষ বার হয়েছি স্থাবর অস্থাবর। কৃমি কীট হয়েছি আমরা 11 লক্ষ বার। পক্ষিণং 10 লক্ষ কম, বনের পাখি হয়েছি আমরা 10 লক্ষ বার। 30 লক্ষানি পশু মানবশ্চ, বনের হিংস্র পশু হয়েছি আমরা 30 লক্ষ বার। আর 24 লক্ষানি মানবা। এই যে মাগো 24 লক্ষানি মানবা মানব দেহ, দেখবেন এর মধ্যে যত প্রকারের মানব দেহ আছে, অনেক প্রতিবন্ধী দেহ আছে, আছে না মা? কারোর একটা হাত নেই, পা নেই, কেউ হয়তো অন্ধ, কেউ হয়তো বোবা, এমন দেহ আমরা পেয়েছি। তারপর এই পরিপূর্ণ দেহটা পেলাম। ও বাবা, যখন রাস্তাঘাটে আমরা বহু রকমের মানুষদের দেখি, পাগলদের দেখি, দেখে কি করি? ঠাট্টা করি, তামাশা করি, ব্যঙ্গ করি, তাই না? কিন্তু শাস্ত্রে বলছে কাউকে দেখে কখনো ব্যঙ্গ করতে নেই। তাই দশেন্দ্র স্মরণীপু তিনি সর্বস্ব দিয়ে আমাদের কৃষ্ণ ভজনের উপযুক্ত জনমে দিয়ে ধরাই পাঠিয়ে দিয়েছেন। জয় রাধে। ওমা, এটা তো কলিযুগ, কলিযুগ তো নাকি? কলিযুগ।
তো আমাদের কলির ভগবান কে বলুন তো? হ্যাঁ, গৌর হরি, তিনি হলেন কলির ভগবান। আর কলির তো মানুষ আমরা, তো প্রত্যেকে একসঙ্গে আবার নিতাই গৌরের জয়ধ্বনি দেবো, হবে? নিশ্চয়ই হবে। কই হাত তুলুন দেখি। হরি বল, বাহ, খুব সুন্দর। এদিকে জয় রাধে বলুন, নিতাই চাঁদ কি। আর একটু জোরে হবে, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, মহাপ্রভু কি। উলুধ্বনি মায়েরা, আমার গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি বল, হরি বল। সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে, লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, 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 শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি বল উলুধ্বনি রে।
নিবিকে ছুটে আয় কে কে তোর প্রেম নিবিকে ছুটে ছুটে আয় কে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আয় গৌরে লরে সোনার নদিয়া উলুধন হরিধন শব্দ শোনা যায় আমার গৌরী লরে ও গৌরে লরে সোনা নদিয়ার হলো ধরি হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনা নদিয়ার হলো ধরি হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধন হরিধন শব্দ শোনা যায় আমার গৌরী লরে গৌরে লরে হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনা নদিয়ার হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের নিতাই লরে আমাদের গৌরে লরে আমাদের নিতাই লরে আমাদের গৌরে লরে চরাধীশ্বর আজ আমরা যে লীলাটি আস্বাদন করব আজ আমাদের আস্বাদনের বিষয় হলো গয়া তীর্থের মহিমা। এই লীলার মধ্যে জানবো গয়া তীর্থের মাহাত্ম্য কি, তার মহিমা কি। আমরা আরো জানবো কেনই বা ভক্তরা গয়ায় যায়, সেখানে গেলে কি হয়, কি লাভ হয়, তা আমরা লীলার মধ্যে জানবো। আরো জানবো যে এক ভক্ত কিভাবে তীর্থে পরিণত হলো। আরো জানবো মা যে এক মা কিভাবে তার সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, কৃষ্ণ ভক্ত করে তোলে, তা আমরা লীলার মধ্যে জানবো। বাবা, এই পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন তীর্থস্থান, কিন্তু সর্বতীর্থের মহাতীর্থ হলো গয়া তীর্থ। সর্বতীর্থের মহাতীর্থ হলো গয়া তীর্থ। তো ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠায়, আমাদের কিন্তু সবাইকে একটা একটা করে নিয়ম করে দিয়েছিল। কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। যেমন গরুকে ভগবান একটা নিয়ম করে দিয়েছিল, ওরে গরু, তোকে পৃথিবীতে পাঠালাম, তোর খাদ্য হলো, গরু কি খায়? ঘাস খায়, খড় খায়। তাকে নিয়ম করে দিয়েছিল যে গরু, তোকে পৃথিবীতে পাঠালাম, তোর খাদ্য হলো ঘাস, খড়, তুই এসব খেয়ে কেবল বেঁচে থাকবি। ছাগলকে ভগবান একটা নিয়ম করে দিয়েছিল। ছাগল কি খায়? ঘাস খায়। বাঘকেও ভগবান একটা নিয়ম করে দিয়েছিল, ওরে বাঘ, তোকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তোর খাদ্য হলো, বাঘ কি খায়? মাংস খায়। তাকে কি রাজভোগ রসগোল্লা দিলে সে খাবে? মাংসটাই খাবে। গরুকে যেমন একটা নিয়ম করে দিয়েছিল, ছাগলকে যেমন একটা নিয়ম করে দিয়েছিল, বাঘকে যেমন একটা নিয়ম করে দিয়েছিল, সবাইকে যেমন একটা একটা করে নিয়ম করে দিয়েছিল ভগবান, তেমন আমাদের মানুষদেরও একটা নিয়ম করে দিয়েছিল যে আমরা কোন দিন কোন কোন জিনিসগুলো খাবো আর খাবো না। কিন্তু আমরা কি করলাম? আমরা কোনো নিয়ম কানুন মানলাম না, শুনলাম না, বুঝলাম না। যেদিন যেটা মনে হলো সেটাই খেয়ে নিলাম। তাহলে আমাদের মতো বড় অপরাধী কি আর কেউ আছে? সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি গরু অপরাধ করে সে কিন্তু নরকে যাবে না, ছাগল অপরাধ করলে সেও নরকে যাবে না, বাঘ অপরাধ করলে সেও নরকে যাবে না। তাহলে নরকে যাবে কে? আমাদের মতো পাপী মানুষ যারা, আমরাই যাব নরকে। কিন্তু মাগো, এই নরক থেকে আমরা উদ্ধার পাবো কি করে? তার জন্য ভগবান একটা রাস্তা বার করলেন, গয়া।
শুনতে থাকুন গয়া তীর্থের মাহাত্ম্য এবং তার মহিমা। এই যে বাবা গয়ার কথা বলছি, গয়ার তখন জন্ম হয়নি, সে ছিল তার মাতৃগর্ভে, মায়ের গর্ভে। তো মায়ের নাম কি? মায়ের নাম হলো প্রভাবতী। প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান, 5 মাসের গর্ভবতী মা প্রভাবতী। আর প্রভাবতীর স্বামীর নাম হলো দৈত্যরাজ ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর কেমন ছিল? সে ছিল একজন কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে মানে না, ভগবানকে ভালোবাসে না, অন্যায় করে, অত্যাচার করে, কুকর্ম করে। ত্রিপুরাসুর অত্যাচারী। কিন্তু তার স্ত্রী প্রভাবতী, সে ছিল সম্পূর্ণ আলাদা। ত্রিপুরাসুর দৈত্যকুলের, আর প্রভাবতীও মা, সেও দৈত্যকুলেরই মেয়ে। কিন্তু দৈত্যকুলের মেয়ে হলে কি হবে? তার হৃদয় মাঝে রয়েছে ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা। প্রভাবতী মা ভগবানকে ভালোবাসে, তার সেবা, তার পূজা দেয়। ত্রিপুরাসুরের একটা উদ্দেশ্য, লক্ষ্য ছিল, সেটা কি না, স্বর্গে প্রবেশ করে সকল দেবদেবীদের উপর অত্যাচার করে স্বর্গরাজ্য দখল করবে। তো স্বর্গে যাবার জন্য যেই না পা বাড়িয়েছে, পেছন থেকে স্বামীর হাতটা ধরেছে কে? প্রভাবতী। স্বামী, তুমি কোথায় যাচ্ছ? স্বর্গরাজ্যে। স্বর্গরাজ্যে? কেন? কেন স্বামী, কেন যাচ্ছ তুমি স্বর্গে? আমি যাচ্ছি স্বর্গে যুদ্ধ করতে। যুদ্ধ করতে? কেন? কেন স্বামী, তুমি যুদ্ধ করতে যাচ্ছ কেন? কেন? আমি স্বর্গরাজ্য দখল করব। আমি সকল দেবদেবীদের উপর অত্যাচার করে স্বর্গরাজ্য ছিনিয়ে নেব। এ কি স্বামী, এ তোমার কেমন কথা? তারা তোমার কি দোষ করেছে? কি অন্যায় করেছে? কেনই বা তুমি তাদের উপর অন্যায় করবে, অত্যাচার করবে? না না স্বামী, না, তুমি কাজ করো না। এই যে তোমার বড় পাপ হবে, তোমার বড় পাপ হবে স্বামী, তুমি কাজ করো না। প্রভাবতী, শুনে রাখো একটি কথা, আমরা হলাম এক বাবার 2 সন্তান। মহামুনি কশ্যপ, মহামুনি কশ্যপের স্ত্রী হলো দিতি আর অদিতি। দিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো অসুর, দৈত্য। আর অদিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো সূর্যলোক, অর্থাৎ দেবতা। প্রভাবতী, আমরা তো এক বাবার 2 সন্তান। ওরা ভালো জায়গায় থাকবে আর আমরা কি মরতে পড়ে থাকবো? তা কি করে হয়? আমি কোনোদিন মানতে পারবো না। আমি স্বর্গরাজ্য দখল করব। স্বামী, তুমি কি বলছো স্বামী? স্বামী গো, যে অন্যায়, যে কুকর্ম তুমি করতে চলেছ, তুমি জানো না নিজেও সেটা কত বড় অন্যায়, কত বড় পাপ। তুমি কেন করবে? তারা কি তোমার ওপর কোনো অন্যায় করেছে বলো? তাছাড়া ওরা হলো 33 কোটি দেবদেবী, আর তুমি তো একা। তুমি কি ওদের সঙ্গে লড়াই করতে পারবে? পরাজয় স্বীকার করো স্বামী, তুমি যেও না। স্বামী, খেলার মাঠে খেলতে নামলে এক পক্ষ হারে, এক পক্ষ জয়ী হয়। তুমি তো একা, তুমি একা লড়াই করতে কি করে পারবে? তুমি যেও না। আমার গর্ভে রয়েছে তোমারই সন্তান, তুমি আমাকে এই অবস্থায় একা ফেলে রেখে চলে যাচ্ছ। যুদ্ধ করতে করতে
যদি তোমার ওখানে কিছু একটা হয়ে যায় আমার কি হবে? আমার গর্ভে যে রয়েছে তার কি হবে বলো? আমি শুনেছি কত মা সন্তানের জন্ম দিতে গিয়ে তারা প্রাণ হারিয়েছে। না জানি তোমার সন্তানের জন্ম দিতে গিয়ে যদি আমার কিছু একটা হয়ে যায় বলো, আমাদের সন্তানটা যে সে বড় অনাথ হয়ে যাবে। তোমার চরণ ধরে বলছি স্বামী, তুমি যেও না, তুমি যেও না। মা, যে শোনে যে বোঝে তাকে একবার বললেই সে শুনে যায়, বুঝে যায়। আর যে শোনে না, যে মনে করে ভুলটাকেই যদি ভুল করে, যদি তুমি সেটাকে সঠিক পথ দেখাও, সঠিক কথা বলো যেটা তুমি ভুল করছো, সে যদি মনে করে এটাই আমি ঠিক করছি, তাকে কি কেউ বোঝাতে পারবে? তাকে কেউ ঠিক করতে পারবে? পারবে না। এ ত্রিপুরাসুর এমনই একজন, নিজের মর্জিতে চলে, কারোর কথা শোনে না, নিজে যেটা মনে করে সেটাই, কারোর কথা শোনে না। প্রভাবতী, তুমি কি আমায় জ্ঞান দিচ্ছ? সরে যাও, আমার পথে বাধা হয়ে দাঁড়িও না, সরে যাও তুমি। চলে গেল স্বর্গে যুদ্ধ করতে। স্বর্গে যেই না প্রবেশ করেছে, সকল দেব দেবীদের উপর যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন তুমুল যুদ্ধ হচ্ছে, ত্রিপুরাসুরের অত্যাচারে কেউ স্বর্গে থাকতে পারছে না। ইন্দ্র পরাস্ত হলো, ব্রহ্মা পরাস্ত হলো। সবাই প্রাণের ভয়ে স্ত্রী পুত্র পরিবার নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে স্বর্গরাজ্য থেকে। কোথায় পালিয়ে যাচ্ছে? কোথায়? ক্ষীরোদ সাগরের কূলে একজন সাপের ওপর শুয়ে থাকে, আর মা লক্ষ্মী তার পদ সেবা করে। তিনি কে বলুন তো মা? হ্যাঁ, শ্রী বিষ্ণু নারায়ণ। মায়েদের কি হয়েছে? মায়েদের কি মন টন খারাপ? হ্যাঁ, জামাইয়ের ষষ্ঠীতে নিয়ে যাওয়া হয়নি? জামাইরা কি একাই চলে গেছে সেই জন্য মন খারাপ? তাহলে কি জন্য? জয় রাধে। তাহলে তিনি হলেন যিনি সাপের উপর শুয়ে থাকেন, মা লক্ষ্মী পদসেবা করেন। তিনি কে? না, তিনি হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। তো সকল দেবদেবীরা অসহায় হয়ে বিপদে পড়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী বহু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো জাগো
জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো তুমি জাগো তুমি জাগো 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 নারায়ণ তুমি জাগো 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 নারায়ণ তুমি জাগো তুমি জাগো 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 নারায়ণ প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী জাগো গিরিধারী জাগো গিরিধারী জাগো গিরিধারী বিপদ ভঞ্জন মধুসূদন বিপদ ভঞ্জন মধুসূদন বিপদ ভঞ্জন মধুসূদন তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো প্রভু আমরা যে বড় বিপদে পড়েছি অসহায় হয়ে তোমার কাছে আমরা ছুটে এসেছি তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো দয়াময় রক্ষা করো সকল দেবদেবীরা যখন প্রভুর কাছে এসেছে প্রভু আমার নিদ্রায় মগ্ন কিন্তু আকুল ব্যাকুল হয়ে যে ভক্তরা ভগবানকে ডাকছে ভগবানকে আর ঘুমিয়ে থাকতে পারে জেগে উঠলেন দেখলেন কি তার সামনে সকল দেবদেবীগণ দাঁড়িয়ে রয়েছে কি ব্যাপার সকল দেবদেবীরা যে একেবারে স্বর্গ থেকে আমার কাছে ছুটে এসেছ কি ব্যাপার নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ কি হয়েছে বিপদে পড়েছ তোমরা হ্যাঁ এই দেখেছো কাণ্ড কথা না বলে আমি বুঝবো কি করি বলো তোমাদের কি হয়েছে কি হয়েছে বলবে তো প্রভু আমরা যে বড় বিপদে পড়েছি ওই ত্রিপুরাসুর আমাদের উপর অত্যাচার করেছে আমাদের উপর এমন অত্যাচার করেছে আমাদের উপর অত্যাচার করে স্বর্গরাজ্য দখল করেছে আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে প্রাণের ভয়ে পথের ভিখারি হয়ে তোমার কাছে আমরা সবাই ছুটে এসেছি দয়াময় ওই ত্রিপুরাসুর যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে ওর ধ্বংসের প্রয়োজন আছে ওর মৃত্যু চাই তারা হলে যে আমাদের স্বর্গে কোনোদিন শান্তি ফিরে আসবে না ও বুঝেছি ওই ত্রিপুরাসুর তোমাদের উপর অত্যাচার করেছে তাই তো আচ্ছা বেশ তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না তিনি কোথায় তোমরা সবাই বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছো কিন্তু একজন আসেনি সে কোথায় প্রভু তুমি কার কথা বলছো কিছুই তো বুঝতে পারছি না আরে বুঝতে পারছো না সবাই তোমরা আমার কাছে এসেছো কিন্তু একজন আসেনি সে কোথায় ও প্রভু এ তুমি কি কথা বলছো এই যে দেখো 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 আমরা সবাই বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি কিন্তু স্বর্গে তো আর কেউ নেই তা তো বললে হবে না
দেখো তোমরা হয়তো ভুলে গেছো, আমি তো ভুলতে পারি না তাকে। তোমরা সবাই বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছো, কিন্তু একজন যে আসেনি, সে কে? না, সে হলো শ্রী পরম বৈষ্ণব ভোলানাথ। বলি ভোলানাথ কোথায়? সে কি কোনো বিপদে পড়েনি? ও প্রভু, তুমি ভোলানাথের কথা বলছো? আরে সে তো নিজে এক ভিখারি, তার কোনো চিন্তা ভাবনা নেই, ছাই ভাষ্য মেখে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। ও প্রভু, ও ভোলানাথের চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু আমাদের তো রয়েছে। আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে এখন কোথায় যাব? তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। আরে না, সেটা বললে হবে না। শোনো, ওই ভোলানাথ না এলে আমার কোনো কাজই হবে না। ভোলানাথকে আমার দরকার। যখন বারে বারে ভগবান ভোলানাথের কথা বলছেন, মা পার্বতী কিন্তু সব দেখছেন। মা পার্বতী স্বামীকে বলছে, স্বামী তুমি বসে বসে ধ্যান করছো, আর ওদিকে তোমার খোঁজ করছেন কে? ভগবান। যাও তুমি আবার দেখা করে এসো। পার্বতী তুমি তাহলে একটু অপেক্ষা করো। তো পরম বৈষ্ণব ভোলানাথ তিনি চলেছেন কোথায়? ভগবানের কাছে। কেমন ভাবে চলেছেন? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মনোহরি হরি হরি বল। হে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মনোহরি হরি হরি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধরি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধারি বল। হরি হরি বল নিতাই গোবর্ধন ধারি বল। রাধার মনহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মনোহরি হরি হরি বল। হে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মনোহরি হরি হরি বল। ও 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 রাধার হরি হরি বল। ভোলানাথ এসে প্রভুকে প্রণাম জানালেন। দয়াময়, ও দয়াময়, তুমি আমার খোঁজ করছিলে, তাই তোমার কাছে আমি ছুটে এলাম। আরে ভোলানাথ তুমি এসেছো? তোমার খোঁজ করবো না মানে? দেখো সকল দেবদেবীরা বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছে। সবাই তো বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছে। ওই ত্রিপুরাসুরের অত্যাচারে কেউ আর স্বর্গে থাকতে পারলো না। তো আমার কথা হলো, সবাই তো বিপদে পড়েছে, তাই আমার কাছে ছুটে এসেছে। কিন্তু তুমি কি কোনো বিপদে পড়োনি? তুমি কেন আমার কাছে আসনি বলো? ও প্রভু, এই কথা। আরে দয়াময়, আমি তো নিজে এক ভিখারি, ছাই ভাষ্য মেখেই শ্মশানে মশানে ঘুরে বেড়াই। আমার মাথার ছাদ পর্যন্ত নেই। তবে
আমার কোনো চিন্তা ভাবনা নেই। ও ভোলানাথ শোনো, তোমার কোনো চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু এদের তো আছে। এরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে এখন কোথায় যাবে? এদের তো বিপদ থেকে রক্ষা করতে হবে। তাহলে প্রভু এখন আমাকে কি করতে হবে? শোনো, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। দায়িত্ব? ও দয়াময়, এ তুমি কি কথা বলছো? তোমার এত ভক্ত থাকতে তুমি আমাকে দায়িত্ব দেবে? দেখো ভোলানাথ, যে দায়িত্ব নেয় তাকে দায়িত্ব দিতে ভালো লাগে। ও মা, যে কথা শোনে তাকে কোনো আবার একটা কাজ দিতে ভালো লাগে, আর যে কথা শোনে না তাকে কেউ কাজ দেয়? তাকে কোনো কাজ দিতে ভালো লাগে না। তো ভগবান বলছেন, দেখো ভোলানাথ, তোমাকে আমি যা বলি তুমি আমার কথা শোনো, তাই আমি তোমাকে আবার দায়িত্ব দেব। ও প্রভু, আমি দায়িত্ব নিই তাই তুমি আমাকে আবার দায়িত্ব দেবে? ও দয়াময়, আমি কোন দিন কোন দায়িত্ব পালন করেছিলাম তুমি আমায় বলো দেখি। ভোলানাথ, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলতে পারি না। যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় যে ভালো ভালো জিনিসগুলো উঠল সবাই তো নিয়ে চলে গেল, কিন্তু তারপর যে বিষ উঠেছিল সেই বিষটা কে নিয়েছিল? সেই বিষটা কে নিয়েছিল মা? কি হয়েছে? সেই বিষটা নিয়েছিল কি? ভোলানাথ। তো তিনি কি বিষটা খেয়ে নিয়েছিলেন? কি বলেন? ভোলানাথ কি বিষটা খেয়ে নিয়েছিল? না, কণ্ঠে রেখেছিল। তিনি বিষটা কণ্ঠে রেখেছিলেন বলে তার নাম হলো কি? নীলকণ্ঠ। বিষ কণ্ঠে রেখেছেন বলে তার নাম হলো নীলকণ্ঠ। আচ্ছা, ভোলানাথ যে বিষটা কণ্ঠে রেখেছেন তার কি কোনো কষ্ট হচ্ছে না? কি বলে? আমরা আমাদের কথাই বলি না, কোনো খাবার খেতে খেতে যদি আমাদের গলায় আটকে যায় প্রচণ্ড কষ্ট হয়। বেরিয়ে গেলে ভালো, না হলে ভেতরে চলে গেলে ভালো। যদি এই জায়গায় এসে আটকে যায় তো প্রচণ্ড কষ্ট হয়। ভোলানাথে যে তার বিষটা কণ্ঠে রেখেছে তার কি কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে। একদিন ভগবান ভোলানাথকে বলছেন, ভোলানাথ, তুমি যে বিষ তোমার কণ্ঠে রেখেছো তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? দয়াময়, কষ্ট তো হচ্ছে, কিন্তু কি করবো বলো? ও ভোলানাথ, তাহলে একটা কাজ করো না, তোমার যখন কষ্ট হচ্ছে বিষটাকে না হয় বাইরে ফেলে দাও। দয়াময়, আমি মনে মনে ভাবলাম এই বিষের জ্বালা যখন আর নিতে পারছি না এই বিষটাকে বাইরে ফেলে দেব, কিন্তু বাইরে ফেলতে গিয়েও যে আমি আর ফেলতে পারলাম না। বাবা, বিষ তুমি বাইরে ফেলতে গিয়েও ফেলতে পারলে না, কেন পারলে না? দয়াময়, এই জগৎটাকে তুমি সৃষ্টি করেছ, এই জগৎটাকে তুমি রক্ষা করেছ, এই জগৎটাকে রক্ষা করবার জন্য তুমি কত না কিছু রূপ ধারণ করেছ। তাই তো তোমার দয়ায় তোমার করুণায় সবুজে সবুজে ভরা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, নদী নালা, খালবিল। দয়াময়, তোমার দয়ায় রয়েছে পুকুরে পুকুর ভর্তি মাছ, রয়েছে গোয়ালে গোয়াল ভর্তি গরু, রয়েছে মাঠে মাঠ ভর্তি ধান। দয়াময়, বলো তো, যদি আমি এই বিষটাকে বাইরে ফেলে দিতাম তাহলে যে বিষের তেজে এই জগৎটাই একদিন ধ্বংস হয়ে যেত।
পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে আমি যে বিষটা বাইরে ফেলতে পারলাম না দয়াময়। ও ভোলানাথ, বুঝতে পেরেছি। পৃথিবীটাকে আমি রক্ষা করেছি, সৃষ্টি করেছি। পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে তুমি বিষটাকে বাইরে ফেলতে পারলে না। বেশ, আচ্ছা, তুমি বিষ যখন বাইরে ফেলতে পারলে, একটা কাজ করতে পারতে, বিষটাকে না হয় তুমি খেয়ে নিতে পারতে। দয়াময়, আমি মনে মনে ভাবলাম বিষ যখন বাইরে ফেলতে পারলাম না, এবার আমি খেয়ে নেব। কিন্তু খেতে গিয়েও যে আমি আর খেতে পারলাম না। বাবা, খেতে গিয়েও খেতে পারলে না? কেন পারলে না? এটাও সমস্যা তোমার। প্রভু, কেন খেতে পারলাম না জানো? তোমাকে আমি মনোপ্রাণে দিয়ে বড় ভালোবাসি দয়াময়। তোমাকে আমি ভালোবেসে রেখেছি আমার হৃদয় মাঝে। তুমি তো রয়েছো আমার হৃদয়ে বসে, আর বিষ রয়েছে আমার কণ্ঠে। যদি আমি বিষটাকে খেয়ে নিতাম, আগে কণ্ঠ থেকে যাবে তোমার বদনে, কারণ তুমি আমার হৃদয়ে আছো বসে। এখান থেকে যাবে তোমার বদনে, তারপর যাবে আমার পেটে। বলো তো দয়াময়, বলো না। চারে মন প্রাণে দিয়ে ভালোবাসা যায়, তার মুখে কি কখনো বিষ তুলে দেওয়া যায়? বলো না প্রভু। যারে মন প্রাণে দিয়ে ভালোবাসা যায়, ও বাবা, তার মনে কি কখনো আঘাত দেওয়া যায়? যারে মন প্রাণে দিয়ে ভালোবাসা যায়, তাকে কি কটু কথা বলা যায়? বলা যায় না। এটাই তো হলো প্রকৃত ভালোবাসা, ভক্ত ভগবানের ভালোবাসা। আমাদের ভালোবাসা আর ভক্ত ভগবানের ভালোবাসায়, ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য। আমরা যে ভালোবাসা ভালোবাসা বলি, এটা হলো কিছু পাবার আশায় ভালোবাসা। হ্যাঁ, এই যে আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, হ্যাঁ, যতদিন আমার শরীরে ক্ষমতা থাকবে, অর্থবল থাকবে, দেহের শক্তি থাকবে, ততদিন আমার স্বামী আমায় ভালোবাসবে, তাই না? যখন আমার দেহের শক্তি থাকবে না, কর্মক্ষমতা থাকবে না, অর্থবল থাকবে না, স্বামীও তোমাকে দেখবে না, কেউ দেখবে না। সবাই তোমাকে দূর দূর করে পথা কাছ থেকে সবাই ঠেলে সরিয়ে দেবে। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যার কথা চিন্তা করো না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যার কথা ভাবনা চিন্তা করো না, কিন্তু সেই তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখবে। তিনি হলেন আমার ভগবান। জয় রাধে। তো আজ ভক্ত ভগবানকে বলছেন, এমনই ভক্ত হওয়া দরকার, এমনই পরম বৈষ্ণব মহাদেব। তিনি ভগবানকে ভালোবাসেন, ভালোবেসে ভগবানকে হৃদয় মাঝে রেখেছেন। ভগবানকে বলছেন, দয়াময়, তোমাকে রেখেছি যে আমার হৃদয় মাঝে বসিয়ে, আর কণ্ঠে রয়েছে আমার বিষ। যদি আমি বিষটাকে খেয়ে নিই, আগে যে যাবে তোমার বদনে, তারপর যাবে আমার পেটে। বলো না, এই বিষ আমি খাবো কেমন করে? তোমার বদনে যাবার ভয়ে আমি যে বিষটাকে খেতে পারলাম না। দয়াময়, ভগবান বলছেন, ভোলানাথ, তুমি আমাকে এত ভালোবাসো, তোমার মতো করে যদি কেউ আমাকে মনোপ্রাণে দিয়ে ভালোবাসে,
সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি রাজভোগ আমি কিছু চাই না। আমাকে কি দিয়ে সেবা দিল আমি তা দেখি না। যদি কেউ আমাকে মনোপ্রাণ দিয়ে ভক্তি ভরি দুপুটা নয়ন বাহির জল বরিশন করে আমাকে একেবারে কেউ ডাকার মতো ডাকতে পারে, আমি তার ভালোবাসায় তার কাছে সারা জনম বাধা পড়ে যায়। কিন্তু দয়াময়, এই বিষের জ্বালা যে বড় জ্বালা, এই জ্বালা যে আর সইতে পারি না। বলো না দয়াময়, এই বিষের জ্বালা যাবে কি করে বলো না। ভগবান বলছেন, ভোলানাথ শোনো, কলিযুগের মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চাঁদা পত্র তুলে তারা সুন্দর করে একটা হরিবাসর করবে। সেই হরিবাসরে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে। সকল ভক্তরা আসবে, হরিনাম শ্রবণ করবে, কৃষ্ণ নাম শ্রবণ করবে। হরিনাম শ্রবণ করতে করতে তারা যখন ধুলাই করা করে দেবে, হরিনাম শ্রবণ করতে করতে দুপুটায় নয়ন পারে বরিশান করে হায় কৃষ্ণ কৃষ্ণ বলে অঝোর নয়নে কাঁদবে। জীবনের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবই দূর হয়ে যাবে হরিনামের মধ্যে। শুধু তাই না, শোনো ভোলানাথ, তোমার বিষের জ্বালাও দূর হবে হরি নামের মধ্যে। নেতাই গৌর হরি বল হরি বল। ভোলানাথ, তাহলে আর বিলম্ব কেন? এইবার যাও, দায়িত্ব পালন করো, আর দেরি করো না। প্রভু, কি করতে হবে আমাকে? কি করতে হবে? শোনো, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। সেটা হলো ত্রিপুরাসুরকে বধ করতে হবে। ওরে বাপরে! ও দয়াময়, তুমি দেখে দেখে আর কোনো কাজ পেলে না? বলি এত বড় দায়িত্ব তুমি আমার ওপর চাপিয়ে দিচ্ছ, আমি পারবো? আমার তো শুনে একেবারে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ভোলানাথকে মারতে আমি ত্রিপুরাসুরকে বধ করতে পারবো? এই দেখেছো ও ভোলানাথ, বলি এত ভয় পেয়ে গেলে হবে? সাহস করে এগিয়ে যাও, সাহস করে এগিয়ে যাও। শুনে রাখো, যদি ত্রিপুরাসুরকে না মারা যায় তাহলে কিন্তু স্বর্গে কোনোদিন শান্তি ফিরে আসবে না। হ্যাঁ, এমন কিছু কিছু মানুষ আছে তাদের জন্য সংসারে কোনোদিন শান্তি ফিরে আসে না বাবা। জয় রাধে। তেমনি তা যা ভগবান বলছেন, শোনো, ওই ত্রিপুরাসুরকে না মারলে স্বর্গরাজ্যে কোনোদিন শান্তি ফিরে আসবে না। আর এই দেবদেবীরা পথে পথে ঘুরে বেড়াবে, এদেরকে আমি স্বর্গরাজ্য ফিরিয়ে দিতে পারবো না। তো যাও, স্বর্গাহা ত্রিপুরাসুরকে বধ করে এসো। ভগবান যখন দায়িত্ব দিয়েছেন পালন তো করতে হবে মা। হ্যাঁ, তো ভগবানকে প্রণাম জানিয়ে পরম বৈষ্ণব ভোলানাথ তিনি চলেছেন কোথায়? ওই ত্রিপুরাসুরকে বধ করবার জন্য। ভক্ত তো ভগবানের নাম নিতে ভুলে না, নাম নিতে চলেছে কেমন ভাবে? একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে